নর্থ কোরিয়ান প্রেসিডেন্ট কিম জং উনকে যদি কোথাও ভ্রমণ করার প্রয়োজন পড়ে তাহলে সে তার একটি সিক্রেট ট্রেনে ভ্রমণ করা সবচেয়ে বেশি পছন্দ করে। আর এই ট্রেনটি কোনো সাধারণ ট্রেন নয়, এটি একটি 5 স্টার লাক্সারি বাড়ির সমান। সাধারণত কিম জং উন কোথাও অত ভ্রমণ করে না, কিন্তু যখন ভ্রমণ করে থাকে তাহলে সে কোনো দিক থেকে কমতি রাখে না। অফিসিয়ালি তো এই ট্রেনটির নাম টাইয়াং, কিন্তু সারা বিশ্ব এটিকে মুভিং ফোর্ট্রেস বলে থাকে। তাছাড়াও অনেকেই এর ভিতরের ফ্যাসিলিটি এবং সিকিউরিটিকে দেখে এটিকে এয়ারফোর্স ওয়ানও বলে থাকে। আর এয়ারফোর্স ওয়ান হলো ওই প্লেন যে প্লেনে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাভেল করে থাকে। তো আসলে কিম জং উনের ট্রেনে কি এমন রয়েছে যার ফলে সারা বিশ্ব এটিকে এয়ারফোর্স ওয়ানের সঙ্গে তুলনা করছে? তো চলুন সমস্ত কিছুই ডিটেলসে জানবো আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্টেড। বন্ধুরা, যখন থেকেই কিম জং উন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট হয়েছে তারপর থেকেই উনি শুধুমাত্র কিছু কান্ট্রিতেই ভিজিট করেছে, যার মধ্য থেকে বেশিরভাগই চায়না এবং রাশিয়া রয়েছে। বিগত 13 বছরে কিম শুধুমাত্র 10টি ইন্টারন্যাশনাল ট্যুরই করেছে, আর ওই ট্রাভেলগুলি করতে বেশিরভাগই এই ট্রেনটির ব্যবহার করা হয়েছে। আর এই ট্রেনটি যখন ভ্রমণ শুরু করে এর সঙ্গে আরো দুটি ট্রেন থাকে। একটি ট্রেন এর সামনে থাকে যা যে কোনো ধরনের বিপদকে আগে থেকে অ্যালার্ট করে দেয়, যেমন যদি কোনো এক্সপ্লোসিভ বোম লাগানো থাকে সেটিকে ডিটেক্ট করা বা যে কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটিকে লক্ষ্য করা। যদিও বা কিম যখন ট্রাভেল করে থাকে তখন রেল লাইনের আশেপাশে কাউকেই ভিড়তে দেওয়া হয় না, কিন্তু তারপরেও প্রথম ট্রেনটির ভিতরে থাকা সমস্ত কমান্ডো সবকিছুকেই ভালোভাবে নজর রাখে এবং দ্বিতীয় ট্রেনটি পিছনে চলে যা পুরোপুরিভাবে অস্ত্রশস্ত্র ও আর্মি কমান্ডো দিয়ে ভরা থাকে। আর এদের প্রধান কাজ হয়ে থাকে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে সুপ্রিম লিডারকে বাঁচানো। আর তাছাড়াও এই কনভয়ের সাথে একটি হেলিকপ্টার সর্বদাই এর উপর উঠতে থাকে যতক্ষণ পর্যন্ত ট্রেন নর্থ কোরিয়া এর বর্ডারের ভিতর থাকে। যদি কোনো পরিস্থিতিতে ওই সমস্ত ফোর্স কম পড়ে যায় তাহলে ওই এরিয়ার কাছে থাকা এয়ারপোর্টে কার্গো প্লেন অস্ত্রশস্ত্র এবং আর্মি কমান্ডোদের নিয়ে সর্বদা প্রস্তুত থাকে। তাদের লক্ষ্য একটাই হয়ে থাকে যে তাদের যে কোনো পরিস্থিতিতে নিজেদের সুপ্রিম লিডারকে রক্ষা করা। আর যদি ট্রেনের কথা বলা যায় তাহলে এর সমস্ত কাঁচ বুলেট প্রুফ হয়ে থাকে এবং এর ছাদ এবং নিচের অংশ রিইনফোর্স স্টিল দিয়ে তৈরি করা হয়, যা যে কোনো বিস্ফোরণের হাত থেকে ট্রেনের বগিটিকে রক্ষা করতে পারে। ট্রেনের আলাদা আলাদা বগিতে ভিন্ন ভিন্ন ধরনের অস্ত্র লাগানো থাকে, এমনকি এর মধ্যে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমও লাগানো রয়েছে যা আকাশ থেকে আসা সকল ধরনের হামলাকেই ডিফেন্ড করতে পারে। আর ট্রেনের দুই দিকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং মেশিন গানও লাগানো থাকে, কারণ যদি যে কোনো দিক থেকে হামলা হয় তাহলে সেই হামলাটিকে কাউন্টার করা যাবে। আর এই এত কিছুর পরেও যদি এই সমস্ত সিস্টেম ফেল হয়ে যায় তাও কিন্তু কিম জং উনের কোনো কিছুই হবে না, কারণ এই ট্রেনের একটি বগিতে একটি ছোট্ট হেলিকপ্টারও রয়েছে। যদি এরকম কোনো সিচুয়েশন আসে তাহলে কিম জং উনকে ওই হেলিকপ্টারটিতে করে নিয়ে সেফ জায়গায় চলে যাবে। কিম জং উনের ট্রেনে এই সমস্ত অ্যাডভান্স ফিচার্স লাগানোর ফলে ট্রেনটি খুবই হেভি হয়ে যায়, আর এই কারণেই ট্রেনটি মিনিমাম 60 কিলোমিটার পার আওয়ারের স্পিডেই যেতে পারে। আর কিছু কিছু সময় তো এর থেকেও কম স্পিড হয়ে থাকে, কারণ নর্থ কোরিয়ান রেলওয়ে ট্র্যাক অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে। আর যখন নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের ট্রেন কোনো স্টেশন দিয়ে যায় আর সেই ট্রেনটি যাওয়ার আগে ওই স্টেশনের সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়, আর ওর পাশের ট্র্যাক থেকে অন্য কোনো ট্রেনকে যেতে না দেওয়ার জন্য তাদের লাইনও কেটে দেওয়া হয়। আর এখনো পর্যন্ত নর্থ কোরিয়াতে 20টি এমন স্টেশন বানানো হয়েছে যেখানে শুধু নর্থ কোরিয়ার প্রেসিডেন্টই যেতে পারে। ট্রেনের স্লো স্পিড হওয়ার কারণে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে কোথাও যেতে অনেক দিন সময় লেগে যায়। সেপ্টেম্বর 2023-এ যখন কিম রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যায় তখন কিমকে রাশিয়া পৌঁছাতে 10 দিন সময় লেগে যায়। রাশিয়া এবং নর্থ কোরিয়া এর বর্ডারে সর্বপ্রথম ট্রেনটিকে দাঁড় করে এর হুইলগুলো চেঞ্জ করা হয়, কারণ রাশিয়ান রেলওয়ে ট্র্যাক নর্থ কোরিয়ার রেলওয়ে ট্র্যাকের তুলনায় অনেক বেশি চওড়া। ট্রেনের ভিতরের ইন্টেরিয়ারের যদি কথা বলি তাহলে এর ভেতরে ওই সমস্ত কিছুই রয়েছে যা একটি প্রেসিডেন্টের ঘরে বা অফিসে থাকে। কিম এর পার্সোনাল অফিস যেখানে ফ্যাক্স মেশিনের সাথে স্যাটেলাইট ফোনও রয়েছে, রিসেপশন রুম, মিটিং রুম আর লাক্সারি সুইটসও রয়েছে। আর ট্রেনের ইন্টেরিয়ার উডেন ফ্লোর দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এই ট্রেনের সবচেয়ে খাস জিনিস হলো এই ট্রেনের রেস্টুরেন্ট। মানে সমস্ত ধরনের খাবার কিমের একটি ইশারাতেই তৈরি করা হয়, যার মধ্যে বেশিরভাগই ফ্রেঞ্চ, কোরিয়ান, চাইনিজ আর জাপানিজ ডিশেসই তৈরি করা হয়ে থাকে। এমনকি কিমকে বোর হওয়া থেকে দূরে রাখার জন্য লেডি কন্ট্রাক্টরের নামে সিঙ্গার এবং ড্যান্সারও থাকে, আর তাদের সুপ্রিম লিডারকে পার্সোনালি এন্টারটেইন করে থাকে। ট্রেন যদি তার গন্তব্যে পৌঁছে যায় বা মাঝখানে কোথাও বাইরে বেরোবার প্রয়োজন হয় তাহলে কিমের পার্সোনাল মার্সিডিজ লেমোজিন ট্রেনের মধ্যেই থাকে। আর
আর এই গাড়িটিকে আনলোড করে প্রেসিডেন্টকে যেখানে যাওয়ার সেখানে ফুল সিকিউরিটির সাথে নিয়ে যাওয়া হয়। আর এই সমস্ত কিছুই দেখে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে কিম জং উন কেনই বা ট্রেনেই সবচেয়ে বেশি সফর করে থাকে। আসলে কিম ফ্যামিলি এর ট্রেনে সফর করার একটি পুরাতন ট্রেডিশন রয়েছে। কিমের বাবা এবং দাদুও ট্রেনে ভ্রমণ করে অনেক রেকর্ড করেছে। পিয়ংইয়ং এ অবস্থিত এটি হলো কুম সুসাং প্যালেস। এখানে কিম জং ইল এবং কিম ইল সানের মৃতদেহ প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং তাদের ডেড বডির পাশে তাদের ব্যবহার করা ট্রেনের বগিটিকেও রাখা হয়েছে। বলা হয়ে থাকে যে কিম জং ইল বিমানে ভ্রমণ করতে ভয় পেতেন, তাই তিনি বেশিরভাগ সময় ট্রেনে করেই ভ্রমণ করতেন। 2001 সালে কিম জং ইল মস্কো পর্যন্ত ট্রেনে সফর করেছিল, যা কিনা 20,000 কিলোমিটারের রাস্তা এবং এই ডিস্টেন্সটি কভার করতে তার 1 মাস সময় লেগেছিল। হয়তো এই সিক্রেট ট্রেনটি সম্পর্কে কেউই জানতে পারতো না, তো উনার সঙ্গে এই সফরে একজন রাশিয়ান অফিসার কনস্ট্যান্টিন পুলিসকভস্কি এই সফরে ভ্রমণ করছিল। আর তার ভ্রমণ শেষে তিনি একটি বই লিখেছিলেন যেখানে তিনি এই ট্রেনের সম্পর্কে সমস্ত তথ্যগুলি উল্লেখ করেন। এই বইটির আগে কেউই জানতেন না যে নর্থ কোরিয়ার এই রয়্যাল ট্রেনের ভিতর কেমন রয়েছে। আর এই জিনিসটিকে কিম ফ্যামিলি প্রথম থেকেই অফিসিয়াল ভিজিটের জন্য ইউজ করে আসছে। 2004 সালে কিম জং উনের বাবা কিম জং ইল এর ট্রেন তাংচুং স্টেশন থেকে পার হয়েছিল। আর এই স্টেশনটি নর্থ কোরিয়া এবং চায়নার বর্ডারে অবস্থিত। কিন্তু এই ট্রেনটি ওখান থেকে যাওয়ার পর হঠাৎ করে একটি বড় বিস্ফোরণ ঘটে। জানা যায় যে একটি তেলবাহী ট্রেন শর্ট সার্কিটের ফলে আগুন লেগে গিয়েছিল। কিন্তু কিম ফ্যামিলি এর মনে হয় যে এটি তাদের হত্যা করার একটি ব্যর্থ পরিকল্পনা ছিল। আর এই দিনের পর থেকেই কিম ফ্যামিলি এর ট্রেনগুলিতে আরো বেশি সিকিউরিটি বাড়ানো হয়। কিম জং উনের শত্রুর কথা যদি বলা হয় তাহলে আমেরিকা আর সিআইএ এর তো রয়েছে, কিন্তু তার সবচেয়ে বড় শত্রু হলো নিজের দেশের লোকেরাই। কারণ এখানে প্রায় সব সময় সাধারণ লোকেদের ছোট ছোট কারণের জন্য বড় বড় শাস্তি দেওয়া হয়। সেই শাস্তিগুলি দেওয়া হয় শুধুমাত্র কিম জং উনের মতো হেয়ার স্টাইল না করার জন্য বা বাইবেল রাখার জন্য। আর এই সব কারণের জন্যই এখানকার সাধারণ লোকেরা কিম জং উনের সবচেয়ে বড় দুশ্মন। যদি তারা কিমকে কোনো কারণে সাপোর্ট করে থাকে তাহলে সেটি হলো ভয়ের কারণে। এছাড়াও কিম জং উনের মতো দেখতে আরেকজনও রয়েছে এবং তাকে কিমের সঙ্গে বড় বড় ইভেন্টে দেখা যায়। আর একে রাখার কারণ হলো যদি কোনো শুটার কিমকে টার্গেট করে তাহলে সে যেন কনফিউজ হয়ে যায় যে কোনটা আসল কিম। কিন্তু সত্যি বলতে নর্থ কোরিয়ার লোকেরা এই ট্রেন সম্পর্কে এত কিছুই জানে না যা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জেনেছেন। কারণ নর্থ কোরিয়ায় সোশ্যাল মিডিয়া বলতে কিছুই নেই, শুধুমাত্র কিছু সংখ্যক নর্থ কোরিয়ান অফিসারদের কাছে ফ্রি ইন্টারনেট রয়েছে। কিন্তু বাস্তবে কিম জং উন খুবই লাক্সারি জীবন যাপন করে এবং আরেকটিও কারণ রয়েছে যার ফলে কিম জং উন নিজেকে এত বেশি আনসেফ মনে করে। সেটা হলো নর্থ কোরিয়াতে অনেক বছর ধরেই ডিক্টেটরশিপ চলে আসছে আর অনেক বছর ধরেই কিম ফ্যামিলি ওই গদিতে রাজ করছে। তো সমস্যা হলো কিম জং উন এই রাজত্বের শেষ ব্যক্তি, কারণ তারপরে তার আর কোনো ছেলে নেই যে এই পজিশনটিকে ধরে রাখবে। আর এই কথাটি কিম ভালো করেই জানে যে তার পজিশনটি অনেক বেশি উইক রয়েছে। আর নর্থ কোরিয়ায় অনেক এলিটস রয়েছে যারা কিমের মৃত্যুর পর নর্থ কোরিয়ার রাজত্ব সামলাতে পারবে। তাই কিম মনে করে যে তার যদি কিছু হয়ে যায় তাহলে মিলিটারি তার এই জায়গাটি অন্য কারোর হাতে তুলে দেবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।